আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি। তো পারফেক্ট কিভাবে তেল পিঠা তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার টিপসগুলো আপনারা খেয়াল করবেন। তাহলেই আপনাদের পিঠাটা অনেক সুন্দর হবে। তো আমি এখানে একটা খেজুরের গুড় জাল দিয়ে নিয়েছি। খেজুরের গুড়টাকে হালকা একটু পানি দিয়ে জাল করে নিয়েছি। একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে বলক আসার পরে এটাকে আমি নামিয়ে নিব, চুলা থেকে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এমন অবস্থায় ঠান্ডা হবে, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, একদম আঙুল ডুবিয়ে রাখার মতো। আমার আঙুল যতটুকু সহ্য করতে পারবে ঠিক ততটুকুই। তো এ পর্যায়ে আমি ঠান্ডা করে নিয়ে এখানে চালের গুঁড়ি দিয়ে দিলাম। আমি আজকে কোনো মেজারমেন্ট করছি না, কারণ এখানে আমি আমার যতটুকু লাগছে আমি ঠিক ততটুকুই দিয়েছি। তো আমি এখানে চালের গুঁড়ি অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি। একবারে বেশি করে দিতে গেলে পরে বোঝা যাবে না আসলে এটার ঘনত্বটা কতটুকু হবে। তো এই জন্য অবশ্যই খেয়াল করব, অল্প অল্প করে চালের গুঁড়ি দিব এবং নাড়তে থাকব। তো এটা গোলাটা এখনও আমার পাতলা আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে ময়দা অ্যাড করে নিব, কারণ ময়দাটা অ্যাড করলে হবে পিঠাটা আপনার অনেক সুন্দর হবে আর খেতে অনেক সফট। এই জন্য এটা আপনি অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই শুধু খালি চালের গুঁড়ি দিয়ে করে, তো খালি চালের গুঁড়ি দিয়ে করলে এটা পরবর্তীতে শক্ত হয়ে যায়। এই জন্য আমি এটাতে কখনোই চালের গুঁড়ি দিয়ে শুধু করি না, আমি এটার সাথে ময়দাও অ্যাড করে নিই। তো ময়দাটাকে অ্যাড করার পরে এখন আমার মনে হচ্ছে যে এটা একটু ঘন হয়ে গেছে, এই জন্য আমি এখানে একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আবারও এটাকে ভালো করে মিক্সড করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব নারিকেল। নারিকেল আমি এটা ফ্রিজে কুড়িয়ে রেখেছিলাম কুড়নির সাহায্যে। তো আপনারা যদি চান তো নারিকেল সাথে সাথে ফাটিয়ে এটা কুড়ায় তারপরে এটাতে দিতে পারেন। আর ফ্রিজে থাকলেও কোনো সমস্যা নেই, আগের থেকে বের করে রাখলেই হবে। তো আমি এখানে নারিকেল কুড়ানি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এই পিঠাটা এমনই একটা, একটু 19 থেকে 20 হলে এটা আর হতে চায় না। এই জন্য পারফেক্টলি এটা এখন ঠিক আছে, এটাতে আর পানি দিব না, কোনো কিছু করব না, একদম পারফেক্ট এটা। আমি এটাকে ভেজে করে নিব, গুলায় নিব। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা। এটাতে আদা বাটাটা কেন দিলাম জানেন? এটা আদা বাটা দিলে খাওয়ার টেস্টটা অনেক ভালো আসে। আর তেলের জিনিস খালি এমনি অ্যাসিডিটির প্রবলেম থাকে, তো এটার সাথে আদা দিলে এই সমস্যাটা আর থাকবে না ইনশাল্লাহ। এই জন্য আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো। তো এটা আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা লোহার কড়াই বসিয়ে নিব, আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়ে এখানে আমি দিয়ে দিব তেল। অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজতে হবে, না হলে পিঠাটা ফুলে উঠবে না। তেলটা বেশি গরম করতে যাবেন না, বেশি গরম করতে গেলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। একদম পারফেক্ট চুলার তেলটা গরম হওয়ার পরে চুলার জালটা কমায় নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর আমি এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা এগুলো কোনো কিছুই দিইনি। আমি যতবারই এই পিঠাটা বানাই আমার পারফেক্টলি এই পিঠাটা হয়, কোনো সমস্যা হয় না। শুধু আপনারা যদি গোলাটা ভালো করে তৈরি করে নিতে পারেন তাহলে আর পিঠায় কোনো সমস্যা হয় না। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আস্তে আস্তে হালকা আঁচে আমি ভেজে নেব। তো এইভাবে আমি একে একে সবগুলো পিঠাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পিঠা কত সুন্দর হয়েছে এবং ফুলে নরম তুলতুলে হয়েছে। তো আপনারা যদি এরকম
টিপস ফলো করতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।